এইচএসসিতে শুধু এ প্লাসই পাবো না, গোল্ডেন এ প্লাস তো বটেই, পুরো বোর্ডে ফার্স্ট হয়ে দেখাবো। সেই আমি এইচএসসিতে পেয়েছিলাম 4.70। এইচএসসি ম্যাথমেটিক্স পরীক্ষার ঠিক আগের রাতে আমার বাবা মারা গিয়েছিলেন এবং ডক্টর বলেছিল আম্মুকে আমি যেন আর কখনো পড়ালেখা না করি, যদি করি বা মাথায় যদি খুব প্রেশার দেওয়া হয় আমি কিন্তু পাগল হয়ে যাব। আমার সমস্ত বন্ধুরা আমাকে ফোন করে করে বলতো, তুই এত পড়ে কি করবি রে, তুই তো বুয়েটেই ভর্তি পরীক্ষা দিতে পারবি না। তার মধ্যে আমার হলো চিকেন পক্স। এই চিকেন পক্স থেকে উঠতে যেয়ে আমার লেগে গেল আরো প্রায় 2.5 থেকে 3 মাস। সামনে এইচএসসি পরীক্ষা, ভয় করছে? আমার নিজেরও তো করেছিল। আমার করার অনেকগুলো কারণ ছিল, একটু একটু করে বলি। আমি যখন এসএসসি পরীক্ষা দেই, আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, কিন্তু আমি এ প্লাস পাইনি, আমি পেয়েছিলাম 4.88। যখন আমি এসএসসিতে এ প্লাস পেলাম না, অথচ আমার পেছন থেকে 32 জন এ প্লাস পেল, অনুভূতিটা বুঝতে পারো? আমার পরিবার কিভাবে নিয়েছিল, আমার শিক্ষকেরা কিভাবে নিয়েছিল, আমার পাশের বাসার আন্টি কিভাবে নিয়েছিল, এই অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। যাই হোক, টার্গেট নিয়েছিলাম এইচএসসিতে শুধু এ প্লাসই পাবো না, গোল্ডেন এ প্লাস তো বটেই, পুরো বোর্ডে ফার্স্ট হয়ে দেখাবো। সেই আমি এইচএসসিতে পেয়েছিলাম 4.70। একটার পর একটা আমার জীবনে ঝড় বয়ে যাচ্ছিল। সেই ঝড়ের গল্পগুলো চলো শুনে আসি। কলেজ যখন শুরু হলো তখনই আমার টাইফয়েড জ্বর বাঁধলো। এই টাইফয়েড থেকে উঠে বসে সুস্থ হয়ে পড়ালেখায় ফেরত আসতে আমার প্রায় 2 থেকে 2.5 মাস সময় চলে গেল। যখন এটা শেষ করে পড়া শুরু করলাম, সবার প্রথমে আমি শুরু করেছিলাম আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট ইংরেজি দিয়ে। একজন স্যারের কথা জানতে পারলাম, তিনি খুব ভালো ইংরেজি পড়ান। স্যারের কাছে পড়তে যাওয়ার সময় প্রথম দিনই আমার বন্ধুর বাসায় সাইকেল রেখে যখন পড়তে যাচ্ছি, তখন ওদের বাসার লোহার গেটে মাথায় একটা বাড়ি খেয়ে আমি চিৎপটাং। সেখান থেকে সুস্থ হতে হতে আমার বছর পার হয়ে গেল এবং ডক্টর বলেছিল আম্মুকে আমি যেন আর কখনো পড়ালেখা না করি,